চলো আজকে আমি তোমাদের সাথে ডিম ভাপার রেসিপি শেয়ার করছি, যেটা ছোট থেকে বড় সকলে খেতে পারবে। আর ছোটদের কিন্তু খেতে কোনো রকম অসুবিধা হবে না। আমি এটা সেইভাবেই বানিয়েছি। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো এখানে আমি এই কয়েকটা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি যেন ভাজতে গেলে না ফোটে। এরপর নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা ডিমের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে সব ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ডিমগুলোকে ভেজে আমি তুলে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো করবে। এবার দেখো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এই দিকে আমি একটা মশলা বানিয়ে নেব, সেই কারণে আমি এখানে 1.5 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম। আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও বানাতে পারো, তবে কালো সর্ষে তো খুব ঝাঁঝ হয়, সেই কারণে আমি সাদা সর্ষে দিয়েই বানিয়েছি। দেখো শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নেব। এরপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। এবার দেখো একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটির মধ্যে যেই মশলাটা বেটে রেখেছিলাম, কিছুটা মশলা ফার্স্টে দিলাম। এরপরে দেব ভেজে রাখা ডিমগুলো। সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি বাকি মশলাটা দিয়ে দেব। আর বাটির মধ্যে কিন্তু অনেকটাই মশলা লেগেছিল, সেই কারণে আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে জল শুদ্ধ ঢেলে দিলাম। এরপর আমি এখানে নুন দিয়ে দেব পরিমাণ মতন। এর আগেও আমি মশলা বাটার সময় নুন দিয়েছিলাম, সেটা বুঝেই দিতে হবে। এরপর দেখো 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। কড়াইতে একটু তেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এইদিকে আমার মেশানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে তেলের ঝাঁঝটা খুব ভালো লাগে। তারপরে আবার দেখো লঙ্কাটা একটু ডুবি দিচ্ছি মশলার সাথে। এইদিকে আমার এটা একদম রেডি হয়ে গেছে। টিফিন বাটির ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন বাটিটাও বসিয়ে দিলাম। এমন পরিমাণ জল নেব যেন টিফিন বাটির অর্ধেকটা যেন জলে ডুবে থাকে। এটা রেডি হতে 15 মিনিট মতন টাইম লাগবে। 15 মিনিট পর ঠান্ডা হলে ঢাকনা সরিয়ে দেবো। দেখো ঠিক দেখতে এরকম লাগছে।